আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখছো জার্মান বৌদির লিগা এই মিষ্টির বক্সটা আমি স্পেশালি বানায় নিয়ে গেছি। তো আজকে আমি তোমরা এই সাদা মিষ্টিটা কিভাবে বানাইছি সেটার রেসিপি দেখাবো। আর তোমরা হয়তো জানো এটা তো নারকেলের নাড়ু, অনেক তো খাইছো বাড়িতে। তো আমি কেমনে বানাইছি আজকে তোমরা দেখাবো। হাই গাইস, দিস ইজ তানিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মাইস কিচেন ইন জার্মানি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আজকে ভালো আছি। নারিকেলের নাড়ু মানে একটা নস্টালজিয়া ব্যাপার আমার মধ্যে খুব কাজ করে। তার শুধু একটাই রিজন, আমার বাড়িতে দুর্গা পূজা হয় আর সেই পূজাটা মোর দেন 75 ইয়ার্স ধরে চলে আইতেছে। আর সেই পূজাতে আমি দেখছি আমার মা, কাকি, জেঠি সেই দুপুরবেলা বয় নাড়ু বানাইতে এসে তোমার সাদা নারকেলের নাড়ু হোক আর আহ গুড়ের নারকেলের নাড়ু হোক, মানে আমি সবসময় দেখতাম তারা যে গল্প করতেছে, নারকেলের নাড়ু বানাইতেছে, সন্দেশ বানাইতেছে। তো তার লিগা না যখনই আমি দেখি নাড়ু, মানে সেই একটা নস্টালজিয়া ব্যাপারটা খুবই কাজ করে আমার মধ্যে। তো আমার লিগা নারকেলের নাড়ু মানেই দুর্গাপূজার সেই পুরনো মেমরি, মানে চোখের সামনে এভাবে ফ্ল্যাশব্যাকের মতো কাজ করে। মানে সেটা আমি তোমরা এখানে কয়ে আমি ঠিক বোঝাইতে পারতাম না। সেই আনন্দ, মানে সেই ঢাকঢোলের আওয়াজ, সেই সুন্দর ভেজ খাবার। আমার তো ভেজ খাবার একদমই পছন্দ আসলাম, কিন্তু ওই পুজোর খাবার যেমন আলাদাই একটা টেস্ট হইতো, তাই না? তো তার লিগে আমি ভাবলাম নারকেলের নাড়ু যদি আমি আমার জার্মান বৌদিরে খাওয়াইতে পারি, তো ওই বৌদিরও অ্যাটলিস্ট একটা আইডিয়া হইব বাঙালি কালচার বা বাঙালি মিষ্টির ব্যাপারে কিরকম খাইতে হয়। তো এই ভাইবেই আমি ভাবলাম যে এই বক্সে, মিষ্টির বক্সে আমি এইবার একটা নারকেলের নাড়ু ডেফিনেটলি অ্যাড করব। তো আমি জার্মানি যে কোনো সুপার মার্কেটে দেখছি যে গোটা নারকেল তোমার ফ্রুট সেকশনে পাওয়া যায়। কিন্তু প্রবলেম এটাই হয়েছে যে এই নারকেলটা ফাটানোর লিগা আর এই কুড়ানোর লিগা জিনিস আমরা ঘরে আসলো না। তো আমি দেখলাম যে তোমার যেখানে কেক বানানোর একটা সেকশন রয়েছে ওইখানে না ড্রাই গ্রেটেড কোকোনাট পাওয়া যাইতেছে। তো আমি ভাবলাম যে এটা নিয়ে আনি, নিয়ে আসলে তো ডেফিনেটলি এটা দিয়ে কিছু একটা করার আমার প্ল্যান আসলো। আমি তখনও শিওর আসলাম না এটা দিয়ে নারিকেলের নাড়ু বানানো যায় কিনা। আমার বাড়িতে যখন নারিকেলের নাড়ু বানাইতো তখন তো এটা ফ্রেশলি ওইভাবেই গ্রেট করা হইতো, তারপরে ওইটার মধ্যে একটা ময়েশ্চার থাকতো ওই গ্রেটেড কোকোনাটের মধ্যে, কিন্তু এটার মধ্যে তো নাই। তো আমার খুবই একটা ডাউট আসলো যে এটা হইব কিনা। তো আমি ভাবলাম যে না, ঠিক আছে, মারে একটা ফোন করি। তো মা আমারে যেভাবে যেভাবে প্রসেস করেছে সেভাবেই ফলো করছি এখানে। তো তোমরা তো এখানে দেখছোই যে আমি একটা 200 গ্রামের প্যাকেট আনছি ড্রাই গ্রেটেড কোকোনাটের। এখানে আমি একটা ননস্টিক কুকিং প্যান নিয়েছি, তার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে গ্রেটেড কোকোনাটটা দিয়ে দিয়েছি। তবে সামান্য কিন্তু গ্রেটেড কোকোনাট একটা বাউলের মধ্যে রাখা দিও, এটা কিন্তু তোমরা পরে ইউজ হইব। তারপর কনস্ট্যান্টলি কিন্তু নাড়াইতে লাগবো, মেক শিওর যাতে এটা নিচ দিয়ে পোড়া না লাগে বা ব্রাউন কালার কোনোভাবে যাতে না আয়। তো নাড়ানোর পর তুমি তোমার পরিমাণ হিসেবে তুমি চিনি দিবা। তো যার চিনি খাইতে ভালো লাগে তো সে বেশি করে চিনি দিব, আর যার কম লাগে সে কম করে চিনি দিব। তারপরে তোমরা দেখতে হইব যে চিনিটা ভালো করে যাতে মিক্স হয়ে যায়। তো মিক্স হইলে তুমি দেখতে পারবে যে কনসিস্টেন্সিটা না একটু আঠা আঠা টাইপের লাগবে। তো তখনই তুমি এটার মধ্যে একটু, তোমার কাছে যদি দুধ থাকে দুধ দিয়া দিও। তো যদিও আমার মনে হয় না যদি তোমরা ইন্ডিয়াতে কেউ এরকম বানাও দুধের দরকার পড়বো, বিকজ তোমরা তো এটা ফ্রেশলি গ্রেটেড কোকোনাট থেকে করবা। তো তোমরা দুধের জায়গাটা তোমরা স্কিপ করতে পারো। আমার যেহেতু একদম ড্রাই গ্রেটেড আসলো তার লিগে আমি একটু দুধ দিছি যাতে এটার মধ্যে একটু ময়েশ্চার যাতে ঢুকতে পারে আর যাতে খুব খাইতেও ভালো লাগে নাড়ুটার মধ্যে। তো ইন্ডিয়াতে যারা তোমরা বানাইবা তোমরা দুধের পাটা তোমরা এটা স্কিপ করতে পারো, এটা যারা বাইরে থাকে তারা লিগা। তো যারা দুধ দিবা মেক শিওর কোয়ান্টিটিটা যাতে খুবই কম হয়, বিকজ বেশি হইলে কিন্তু খুবই জিনিসটা লিকুইডই হয়ে যাবো গা, যেটা তুমি পরে দিয়ে কিন্তু মেকআপ করতে পারতে না। তো কোয়ান্টিটি খুবই কম দিতে হইব যাতে তুমি এটা শুকায় গেলে গা খুব সুন্দরভাবে নাড়ুটা বানাইতে পারো। তারপর তোমরা খুব সামান্য পরিমাণে ইলাইচি পাউডার দিয়ে এটা ভালো কইরা মিক্স কইরা নিবা। তবে সাবধান, কোনোভাবে যাতে বেশি ইলাইচি পাউডার দিতে যাও না, তারপরে কিন্তু উগ্র গন্ধেতে তোমরা নাড়ুটা খাইতে পারতা না।
যখন তোমরা দেখবা যে এটার কনসিস্টেন্সিটা একটু স্টিকি রয়েছে, তখনই এটা নামাই নিবা। তারপর তোমরা হাতের মধ্যে একটু ঘি মাইখা নিবা, আর যেই প্লেটের মধ্যে তুমি নাড়ুটি বানায় রাখবা সেটার মধ্যে হালকা একটু ঘি লাগাই দিতে পারো, বা তোমরা চাইলে যে কোনো সাদা তেলও ইউজ করতে পারো, বাট ঘিটা ইউজ করলে একটু বেটার হয়, বিকজ গন্ধটাও খুব সুন্দর হয়, খাইতেও ভালো লাগে। তো তোমরা তো এখানে দেখছো যে আমি কি সুন্দর কইরা গোল কইরা আলতো হাতে প্রেস কইরা সেরা এই সুন্দর নারকেলের নাড়ু বানাই নিছি। তোমরা কিন্তু আবার জোরে প্রেস কইরা গোল করতে যাও না, আলতো হাতে যদি তোমরা প্রেস করো দেখবা এটা নিজেই খুব সুন্দর গোল মতো হয়ে যাইতেছে। তো গোল শেপ বানানোর পরে যে বাটিটার মধ্যে আমি শুকনো কুড়ানো নারকেলটা রাখছিলাম সেটা দিয়ে আমি ওই নারকেলের নাড়ুটা পুরোটা কোট করে নেব। তো নেওয়ার পরে আমি সেই ঘিয়ে মাখার প্লেটের মধ্যে আস্তে আস্তে রাইখা সেরা ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দর করে আমি সাজাই দিছি উপরে। তো তোমরা দেখতেই পারতেছো কত সুন্দর হয়েছে দেখতে নাড়ুটা। আমার জার্মান বৌদি এই হোমমেড মিষ্টির বক্সটা পাওয়ার পরে এত খুশি হয়েছে যে নিজেও কখনো ভাবতে পারছি না যে কেউ এত ভালোবাসা কেয়ার কইরা এত সুন্দর মিষ্টি ঘরের থেকে বানায় সেটা কেউ গিফট করতে পারে। তো বৌদি তো দেখা সেটা অবাক, প্রথম তো ভাবতে পারছে না যে এই সাদা মিষ্টিটা নারিকেলের আসলো। তো আমার যখন খায় সেটা কইছে যে বৌদির নারিকেলের ডেজার্ট নাকি এত ফেভারেট যে ভাবতেই পারছে না যে নারিকেলের নাড়ু করেও কোনো ডেজার্ট হয়। তো এটা খাওয়ার পরে বৌদির এত পছন্দ হয়েছে, তো আমার থেকে বৌদির সঙ্গে সঙ্গে রেসিপি নিয়ে নিছে, আর আমিও বৌদিরে রেসিপি শেয়ার করে দিছি যে ডেফিনেটলি বৌদিও একদিন নিজে বাড়িতে ট্রাই করব। সাথে তো আমার মাসি শাশুড়িরও নারকেলের নাড়ু আর বাকি মিষ্টি খুবই ভালো লাগছে খায়া। ইনফ্যাক্ট দাদারও খুব ভালো লাগছে, তারা খুবই অ্যাপ্রিসিয়েট করছে যে এত সুন্দর কইরা আজকালকার দিনের মায়া যে এত কিছু ঘরে বানাইতে পারে, তারা খুবই অ্যাপ্রিসিয়েট করছে। তো আজকের লিগা ভিডিওটা এইটুকু, তোমরা ভালো থাইকো, চাও।